এরা আফ্রিকায় বসবাসকারী হাসদা উপজাতি। শিকারের পূর্বে এরা তাদের তীর ধনুকে তীরের ফলায় ধার দিয়ে দিচ্ছে পাথরের সাহায্যে। ইনি একজন দক্ষ তীর ধনুক তৈরিকারক। তিনি দীর্ঘদিন ধরে তীর ধনুক তৈরি করে থাকেন। এই চার যুবক তাদের তীরের বাট দাঁত দিয়ে সোজা করতেছে, যাতে নিখুঁতভাবে টার্গেটে গিয়ে আঘাত হানতে পারে। শিকারের জন্য এরা প্রস্তুতি গ্রহণ করছে। শিকারের পূর্বে এদের হাতিয়ার সঠিকভাবে পরীক্ষা করে নিচ্ছে। একজন প্রবীণ শিকারী ইয়ংদের প্রশিক্ষণ দিচ্ছে, যুবকদের বলছে তোমরা কিভাবে শিকার করবে, কারণ তিনি একজন দক্ষ শিকারী, তার ঝুলিতে রয়েছে অনেক অভিজ্ঞতা। শিকারের পূর্বে এরা গায়ে মাটি মেখে নিচ্ছে, কারণ এটি একটি শিকার ধরার অন্যতম কৌশল। এই যুবকরা শিকারের পায়ের ছাপ পরীক্ষা করছে এবং তারা এই পায়ের ছাপ দিকে বলতে পারে এটা কোন পশু, এবং গন্ধ শুকে বলতে পারে এরা কোথায় গিয়েছে এবং কোন ধরনের পশু। এটা অনেক অভিজ্ঞতার ফল। এরপর তারা জঙ্গলে প্রবেশ করল। খুব নিখুঁতভাবে, খুব সাবধানতার সাথে তারা আগাচ্ছে, আস্তে আস্তে পা ফেলছে, যাতে কোনো শিকারী তাদের পায়ের আওয়াজ না শুনতে পারে। একজন যুবক গাছের ফাঁকে লুকিয়ে দূরে শিকার দেখছে এবং তার দলের লোকদের কাছে সেটা বলল যে ওইদিকে একটি বানর আছে। দিনের প্রথমেই একটি তারা বানর শিকার করল এবং সেটি তারা বাঁশে বেঁধে নিয়ে যাচ্ছে। দিনের প্রথমেই তাদের একটি শিকার করল। এটি একটি অন্যতম সাফল্য। এই যুবক একটি হরিণ শাবক দেখে তীর নিক্ষেপ করল। কিন্তু সেটি তার গায়ে না পড়ল। হরিণ শাবকটি পালাচ্ছিল, কিন্তু তার পিছনে ধাওয়া করলো অনেক যুবক। অবশেষে হরিণ শাবকটি তাদের হাতে ধরা পড়ল এবং তারা হরিণ শাবকটিকে বাঁশে বেঁধে নিয়ে যাচ্ছে খাবারের জন্য। আজকে তাদের শিকার এখানেই সমাপ্তি। এ পর্যায়ে তাদের রান্নাবান্না চলতেছে। তারা রান্নার জন্য মাটির হাঁড়ি, কোনো সময় পুরনো সিলভারের পাতিলও ব্যবহার করে থাকে। রান্নার সময় তারা চারপাশে বসে থাকে এবং তারা খুবই আগ্রহের সহিত দেখে থাকে। তারা রান্নার জন্য বিশেষ এক ধরনের পাতার রস ব্যবহার করে থাকে, যা রান্নাকে অনেক স্বাদ এনে দেয়।